চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আর এখন আমরা আলোচনা করব 3 নম্বর সেট, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর টেস্ট পেপার মানে প্রশ্ন বিচিত্রা অবলম্বনে আজকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 3 নম্বর স্কুল কালনা মহারাজা এপি স্কুল। এখানে এক এক করে যে প্রশ্নগুলি আছে 1 2 3 4 5 এরকম করে আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখব। সঠিক উত্তরের তলায় দাগ দাও। তাহলে এখানে তত্ত্বচান কথার অর্থ কী? ছোটো কুকু, ছোটো বাড়ি না ছোটো পাখি? তাহলে আমরা জানি তত্ত্বচান কথার অর্থ হচ্ছে ছোটো কুকু, অর্থাৎ এখানে তোমরা দাগ দেবে। তত্ত্বচান আদর করে ছোট শিশুকে ছোটো কুকু বলতো, তাই না? বিনা আগুন নাকি জল না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রান্না। আসলে বিনা আগুন, এখানে আগুনের নিচে তোমরা দাগ দেবে। হ্যাঁ, এরপরে 3 নম্বর হজ বরল একটি খেলনা, গান নাকি বই? হজ বরল একটি বই, অর্থাৎ বই, এই কারণে এখানে একটা দাগ দিয়ে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্র দেখতে দুলের আংটির না বালার মতো? আসলে ষড়যন্ত্র আংটির মতো দেখতে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দাগ দিয়ে দেবো। তো 1 নম্বরে যে 4টি প্রশ্ন, আমরা 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। যেমন এখানে আছে খারালেপ, ন ভো ন ব জ, তি রি থা জ, তারপরে তোমার এখানে পারতে নয়ত, তাই তো? প্রথমটা যদি বলি এটা হচ্ছে কি পড়ালেখা, হ্যাঁ, পরেরটা বনভোজন, তারপরটা যথারীতি, তারপরে তেপান্তর। হ্যাঁ, এভাবে তোমরা সুন্দর করো। অর্থাৎ এক কথায় যদি বলি প্রথম পড়ালেখা, বনভোজন, যথারীতি, তেপান্তর। ওকে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও। ইয়া সুয়া কিষানের জন্য পায়ে অসুবিধা ছিল, ড্যাশের জন্য। তারপরে একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ, মা তারে তো পরায় না জামা, ড্যাশ জামা। প প ব ভ ম, এই 5টি ধ্বনিকে বলা হয় ড্যাশ ধ্বনি। আমরা এক এক করে উত্তরগুলি দেই। প্রথম উত্তর হচ্ছে ইয়াছুয়া কিচানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। পরের উত্তর এক বায়ের গলায় ফুটেছিল অস্থি, মা তাকে পরায় না সাপ জামা। অর্থাৎ এই যে এটা শূন্যস্থান, এটা পোলিও, প ফ ব ভ, এই ধ্বনিগুলিকে বলা হয় অষ্টধ্বনি, ঠিক আছে? তো 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কী বলছে? শব্দার্থ লেখো। প্রথমে হচ্ছে দিল খোলা, তারপরে নিশান, হ্যাঁ, তারপরে হচ্ছে টাইম টেবিল, তারপরে হচ্ছে মজবুত, ঠিক আছে? তাহলে আমার এই 4টি শব্দার্থ যদি বলি, প্রথম শব্দ দিল খোলা হচ্ছে উদার, হ্যাঁ, তারপরে কী হলো? নিশান হচ্ছে, নিশান শব্দের অর্থ হলো চিহ্ন, পতাকা বা লক্ষণ, হ্যাঁ। তারপরে টাইম টেবিল হচ্ছে সময়সূচি, মজবুত হচ্ছে শক্ত। 4 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে 5 নম্বরের প্রশ্ন কী বলছে? এক কথায় উত্তর দাও। বিদেশে থাকে যে ফেরি করে বেড়ায়, অর্থাৎ 2টো প্রশ্ন আছে। তাহলে বিদেশে থাকে যে তাকে বলে প্রবাসী, আর যে ফেরি করে বেড়ায় তাকে বলে ফেরিওয়ালা, অর্থাৎ 5 নম্বরও হয়ে গেল। এরপর 6 নম্বরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। যেমন আরম্ভ, লম্বা, অস্ত, সহজ। আমরা উত্তরগুলি দিই। আরম্ভ হচ্ছে শেষ, লম্বা হচ্ছে খাটো, অস্ত হচ্ছে উদয় এবং সহজ হচ্ছে কঠিন। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার বর্ণ বিশ্লেষণ ভয়ানক, হ্যাঁ, ভ যোগ অন্ত্যস্ত যাক আ, অর্থাৎ অনেক সময় আমরা এভাবেও আ লিখি, হ্যাঁ, আ, তারপরে নয় নিচে হসন্ত, কয়ের নিচে হসন্ত, হ্যাঁ, তারপরে ভয়। এরপরে যদি আমরা মোমবাতি, তারপরে ও, আমরা এভাবে ও লিখি। তারপরে যোগ ময়ের নিচে হসন্ত, বয়ের নিচে হসন্ত, তারপরে আমরা এভাবে আ লিখি, হ্যাঁ, তারপরে তয়ের নিচে হসন্ত, আর এই রশ্মি এভাবেও লিখি, আবার এভাবেও লিখি। তোমরা যেভাবে লেখো সেভাবেই হবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কি হলো 8 নম্বরের প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। নদী, আকাশ, বন, মা। তাহলে আমরা দেখি প্রথমে যদি নদী বলি, নদী হচ্ছে নদ বা সরিতা।
তারপর আকাশ হচ্ছে নভ বা গগন, বন হচ্ছে অরণ্য, মা হচ্ছে জননী। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 9 নম্বরের প্রশ্ন যাবো, বাক্য রচনা করো প্রদক্ষিণ এবং নিমন্ত্রণ। ঠিক আছে, তো প্রদক্ষিণ কী হবে? প্রদক্ষিণ বাক্য রচনা, আমরা মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করলাম, আমরা মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করলাম। এর পরের প্রশ্ন নিমন্ত্রণ, নিমন্ত্রণের উত্তর হবে আমাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়েছে। এরপরের প্রশ্ন যদি বলি, একটি বাক্যে উত্তর দাও, হ্যাঁ গা তুমি কি খাও এ কথা কে কাকে বলেছিল? হ্যাঁ গা তুমি কি খাও এ কথা বলেছিল বাঘটি বিড়ালকে, ছাগল ছানা ষাঁড়কে বলেছিল। অর্থাৎ আমরা যদি এটা বাদ দেই, হ্যাঁ, ছাগলছানা ষাঁড়কে বলেছিল। হ্যাঁ গা তুমি একথা কে বলেছিল? ছাগলছানা বলেছিল। কাকে বলেছিল? ষাঁড়কে বলেছিল। ছাগলছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগলেই ভেবে। এরপরের প্রশ্ন, মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি পণ্য মালপত্র বহনে ব্যবহৃত হয়। মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজেই মূলত ব্যবহৃত হয়। যে কোনো একটা লাইন লিখলেই হবে। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। এক লাইনে যেহেতু বলছে, আমরা এক লাইনে এভাবে লিখে দেবো। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ। হ্যাঁ, নদীর কাছ থেকে ধৈর্য, নিরন্তর এগিয়ে চলার শিক্ষা পাওয়া যায়। অর্থাৎ তোমার যেমন নদীর কাছে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়, এটাই বেস্ট উত্তর। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক উত্তর। আসলে আমি আবার মনে করে দিই, এই প্রশ্ন ছিল কালনা মহারাজা এপি স্কুলের যে প্রশ্ন, সামগ্রিক উত্তর আমি দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পুরো ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।